পক্ষ থেকে আমি রামানন্দ দাস অধিকারী একটু বলার সুযোগ পেয়েছি। একদম সংক্ষেপে বলছি, যেটা হোসলার গুরুত্ব কি। এই গুরুত্বটা বলতে গেলে আজ থেকে 2 মাস আগের কথা বলি। আমাদের বৃদ্ধাবাসে অবস্থিত 3 জন আবাসিক, মমতা আচার্য, প্রতিমা দাস পাল এবং পুষ্প দত্ত, 3 জনের বয়স প্রায় 80 পেরিয়েই গেছে। 3 জন একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন জ্বরে। অসুস্থ হওয়ার পরে রীতিমতো ট্রিটমেন্ট করানো হয়। ট্রিটমেন্ট করানোর পরে ধীরে ধীরে এরকম ভেবেইছিলাম যে হয়তো এই দেহের মায়াটা এবার ত্যাগ করার সময় হয়েছে। তো যখন 3 জনের সঙ্গে খুব কাছে গিয়ে কথা বললাম, 3 জনকেই মোটিভেট করার চেষ্টা করছি যে তোমরা খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করো, এভাবে বেডে শুয়ে আছো আজকে 1 মাস হয়ে গেল, তো এটা তোমাদেরও ক্ষতি হচ্ছে এবং আমাদেরও পরিষেবা তো আমাদের দিতেই হবে, তো তোমরা নিজেরা একটু খাওয়া দাওয়ার চেষ্টা করো। তখন একজন আবাসিক আমাকে বলেছিলেন, জানো তো, বয়সটা যখন হয়ে যায় শরীরের কামনা বাসনা কিছু থাকে না, তখন থাকে শুধু বন্ধুত্ব। আর তখন মনের মধ্যে একটা ক্রাইসিস কাজ করে, এরপরে কি হবে, যদি পড়ে যাই কি হবে, এর থেকে যদি আরো খারাপ অবস্থা হয় কি হবে। ঠিক এই কি হবে এর উত্তরটা দেওয়ার মতো একটা সংস্থা হচ্ছে হোসলা। এবারে কি 3 জনকে কন্টিনিউয়াস কাউন্সেলিং করা হলো। কাউন্সেলিং করতে করতে দেখলাম যে 2 জন তারা ধীরে সুস্থে অল্প অল্প করে খাওয়া দাওয়া শুরু করেছে এবং আজকে ডেটে দাঁড়িয়ে একজন স্বর্গত হয়েছেন, 2 জন কিন্তু নিজে হেঁটে ঘরের বাইরে বেরিয়ে আসেন এখনো পর্যন্ত। এই যে মনের কাছে গিয়ে কথা বলা, বয়স হয়ে গেলে ওনাদের যে ধৈর্যটা অনেকটা বেশি তৈরি হয়, কিন্তু বর্তমান ইয়াং জেনারেশন এতটা ধৈর্য ধরতে পারে না। সেই ইয়াং জেনারেশনের জায়গাটা সিনিয়র সিটিজেন্সদের কাছে যে পৌঁছে দেয় হোসলার প্রতি আমি কৃতজ্ঞ রইলাম। আশা করব যারা উপস্থিত আছেন এই হোসলার গুরুত্বটাকে আরো ছড়িয়ে দিন, আমাদের মধ্যে যেন এই গ্যাপটা তৈরি না হয়। ধন্যবাদ।